নমস্কার। আবার একটা ভিডিও নিয়ে এলাম। আমার পাশেই আমার পেশেন্ট রয়েছেন, যিনি আজকে আমার কাছে আবার ভিজিট করতে এসছেন। ওনার উনি বলবেন ওনার মুখে কি সমস্যা হয়েছিল আগে, যে আপনার কি প্রবলেম হয়েছিল। 1 ইয়ার আগে আপনার কাছ থেকেই আমার ওই পর্দা ছিল না বলে অপারেশন করিয়েছিলাম। ওনার কানের পর্দা ছিল না, তাতে কি অসুবিধা হতো? তো ব্যথা করতো প্রচন্ড, যখন আমি ফ্লাইটে ট্রাভেল করতাম, প্লাস ঠান্ডা লাগলে পরে খুব পেন হতো। শুনতেও মানে খুব কম পেতাম, মানে খুব হালকা কম পেতাম। তো তবে অপারেশনটা করার পর থেকে একদম ঠিকঠাক। এইবার কতদিন হয়েছে এই অপারেশন হয়ে গেল? প্রায় 8-9 মাস তো হয়েছে। 8-9 মাস হয়েছে। তো উনি আজকে কিন্তু 9 মাস পরে ওনাকে আসতে বাধ্য হয়েছেন, কারণ ওনার কানে একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল। ফাঙ্গাল বল ভিতরের দিকে। আমি আজকেও উনি কোথায় থাকেন জানেন? আমি লখনৌ থাকি। লখনৌতে। তো লখনৌ থেকে এখানে ছুটে চলে এসেছেন, কারণ ওখানে একজন ডক্টরকে দেখি উনি খুব একটা স্যাটিসফাই হননি। তাই ফাঙ্গাল বলা সত্ত্বেও ওনার কানের ভেতরের দিকে একটা ফাঙ্গাল বল আমি আজকেও বার করলাম, যেটা ছিল। এটা কিন্তু আমাদের ফাঙ্গাল ইনফেকশন হলে সেটা কিন্তু রিমুভ করতে হয়। প্রথমে রিমুভ করলে খুব তাড়াতাড়ি ভালো রেসপন্স করে, আর যদি না রিমুভ করে ওষুধ দিতে থাকে তাহলে পেশেন্টের বেশ প্রবলেম হতে থাকে এবং টাইমও অনেক বেশি লাগে। আর ওনাকে আমরা সেই ফাঙ্গাল রিমুভ করার পরে এইবার আমরা কিছু টেস্ট করে দেখলাম যে ওনার দুটো কানে একই রকমের শুনছেন, কোনো রকম শোনার পার্থক্য নেই। এবার কানে যখন ফাঙ্গাল ইনফেকশন হলে কান থেকে জল আসতে থাকে, তার সঙ্গে সঙ্গে কানে ব্যথা হয় এবং ডিসচার্জ হতে থাকে। ওনার ক্ষেত্রে তাই হয়েছে। শোনাটা একটু ব্লার্ড হবে, কারণ এই কারণে যে শোনাটা কমবে, কারণ এবার আমরা পরীক্ষা করে দেখলাম ওনার কানে শোনা কিন্তু পারফেক্টলি নর্মাল আছে। দু কানে একই রকমের, একটা কান একদম আগে পারফেক্ট ছিল, এইবার অপারেশন করার পরে ওই কানটাও পারফেক্টই আছে। দেখুন, ইনফেকশন হলো কিন্তু এখনো কানের পর্দাটা কিন্তু পারফেক্ট আছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যে পর্দায় ওনার অপারেশন হয়েছে সেটা কিন্তু অনেক মজবুত। এই কারণে বলছি, ওনার থিকনেস অনেক বেশি, 2.75 mm। এমনিতে আমাদের 0.5 mm থাকে। ওদের চট করে এই পর্দা কিন্তু খারাপ হয়ে যাবে না। ওনার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, ওখানে জ্বর বেরিয়েছে, ওখানে ইনফেকশন আছে, সেটা বুঝতে পারছেন। উনি টেনশন হয়ে গেছিল যে আবার কি কানের পর্দা ফুটো হয়ে গেল। ওখানে ডক্টর তাই বলছিল যে হোল দেখতে পাচ্ছি। আমি ওর জন্য ওখানে ভরসা পাইনি বলে আমি এখানে এসেছি। এখানে দেখুন, কানের পর্দায় যদি হোল হয়, দুটো কান যেটা নর্মাল কান আছে সেই কান থেকে ডেফিনেটলি তাকে কম শুনতে হবে, কখনোই সেটা সমান শুনতে পারে না। এবং আমরা শুধু দেখে না, ওনাকে ভিডিও এন্ডোস্কোপ করে ভেতরে দেখে আমরা কিন্তু পর্দায় টাচ করে দেখেছি, একদম পারফেক্ট হয়েছে, কোনো সমস্যা নেই। তো শোনাটাও নর্মাল আছে। চট করে এই পর্দা কিন্তু খারাপ হবে না। ওনার ক্ষেত্রেও তাই হয়েছে। আপনি যে সেন্টার এসেছেন, সেন্টারের নামটা কি? আরডি সেন্টার, আরডিএনডি সেন্টার। আর আমার নাম কি ভুলে গেছেন? বিকে ডক্টর, এরকম বিমল কিছু। বিমল কুমার মণ্ডল। হ্যাঁ, ডক্টর বিমল কুমার মণ্ডল। হ্যাঁ, অনেকদিন পর আসছি তো। ভুলেও গেছেন, কারণ এখন কিন্তু আপনাকে মনে রেখেছি, নামটা আপনাকে মনে রেখেছি, যার জন্য আপনার আর একটা স্টেটে সেখানে বানিয়ে নিয়েছেন আপনি, সেখানে আলাদা করে চিন্তা ভাবনা করছেন, তার জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে। এটা হলো আরডিএনডি সেন্টার, ডক্টর বিকে মণ্ডল। ঠিক আছে। তো এটা ছোট অপারেশন, এমন কিছু বড় না, কিন্তু কানের শোনাটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। দ্বিতীয়, কানের পর্দাটা কিন্তু একটু যখন নতুন করে অনেক ট্রাভেল করতে হয়, তার জন্য অনেক পেইন হয়। পর্দাটা একটু মজবুত হওয়াটা খুব জরুরি, কারণ পর্দার থিকনেস যদি খুব পাতলা হয়, এরকম ছোটখাটো ইনফেকশন হলে কিন্তু পর্দাটা খারাপ হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে ওনার কোনো কিছু অসুবিধা হবে না বা হয়ও না। ওকে, এই বলেই আজকে ভিডিওটা শেষ করছি। আপনারা দেখতে থাকুন ভিডিও, আমাদের অ্যাওয়ারনেস ভিডিও। এই কারণেই বলি, এখান থেকে কিন্তু অনেক কিছু আপনারা বুঝতে পারবেন, কি হচ্ছে কি না হচ্ছে, কি করলে কি হয়।